বোনের বয়স যখন 5 বছর। আরে মামুনি কেমন আছো? আরে নোকার আঙ্কেল, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আরে মামুনি, তুমি আমারে এতদিন পরে দেখে চিনতে পারছো? আরে হ্যাঁ নোকান আঙ্কেল, আপনার দাড়ি দেখে যে কোনো কেউই আপনাকে চিনতে পারবে। যাক, ভালো। তা মামুনি, তোমার গলার মধ্যে এটা কি? আরে নোকান আঙ্কেল, আপনি জানেন না আমি তো বড় হয়ে ডাক্তার হব, তাই আমি আমার গলার প্রেসার মাপতেছি। আর আমার হাতে এটা হাম্বর হিসু। ও আচ্ছা, তা তুমি কি শুধু গলার প্রেসারই মাপতে পারো নাকি অন্য কিছুও পারো? আরে না আঙ্কেল, শুধু প্রেসার না, আমি তো ডাক্তারি ম্যাজিকও জানি। আপনি কি আমার ডাক্তারি ম্যাজিক দেখবেন? কি, তুমি ম্যাজিকও পারো? তাও আবার ডাক্তারি ম্যাজিক? তাহলে আপনি প্রথমে চোখ বন্ধ করে উল্টা দিকে ঘোরেন। উল্টা দিকে ঘুরবো? এই নাও, ঘুরলাম। এই নেন আঙ্কেল। আঙ্কেলের বলদ বানায়া আঙ্কেলের পাছুতে সুই দিয়ে দিছি। আঙ্কেল, ও নোকান আঙ্কেল, হাই হাই, আঙ্কেলের কি হইলো? আঙ্কেল ওঠে না কেন? হ্যাঁ, এখন আমি কি করি? ও বুঝছি, আঙ্কেলের পাছুতে আরেকটা সুই দিতে হবে। আঙ্কেলের আরেকটু চিকিৎসা দরকার। ওরে বাবা রে, পাগল ভাইয়া কয় কি? আরে আরে, এটা কি হইলো? আঙ্কেল দেখি চিকিৎসার নাম শুনে না দৌড় দিয়া ভাইগা গেল। আমার বোনের বয়স যখন 10 বছর। এই, তুই আমার চেয়ার নিয়ে এটা কি করস? আর তোর মাথার মধ্যে এটা কি? আরে ভাইয়া, তুমি কি চোখে কম দেখো নাকি? আমি চোখে কম দেখতে যামুকে? তাইলে তুমি দেখতে পাইতেছো একজন পাইলট বিমান চালাইতাছে আর তুমি তাকে ডিস্টার্ব করতেছো। তুই বিমান পাইলি কই? আর পাইলট কে? কেন, এই যে আমি পাইলট আর এই যে আমার বিমান। এই চেয়ার তোর বিমান আর তুই পাইলট? তুই না ছোটবেলায় কইতি তুই ডাক্তার হবি, তাহলে এখন আবার তুই কি এর পাইলট হস? আরে ভাইয়া, তুমি কি ওই নুকান আঙ্কেলের কথা ভুইলা গেছো? আমি যে ওই নুকান আঙ্কেলের পাছুতে ইনজেকশন দিছিলাম, এরপরে তো ওই নুকান আঙ্কেল আম্মুর কাছে আমার নামে বিচার দিছিল। এরপর আম্মু আমার অনেক টালানি দিছিল। হ হ, আম্মু তো তোরে জানালা গেছে এমনি উল্টা করে ঝুলাইয়া পরে পিটানি দিছিল। ওফ ভাইয়া, চুপ থাকো। তোমাকে কি আমি এত কথা মনে করতে বলছি? ওই নুকান আঙ্কেলের কারণে আমি পরে সিদ্ধান্ত নিছি আমি বড় হয়ে ডাক্তার হব না, আমি বড় হয়ে পাইলট হব। বুম বুম বুম। তুই আমার চেয়ার রাইহা আনতে যা কইলাম, আমার চেয়ার যদি খালি ভাঙ্গে তাইলে কিন্তু তোর খবর আছে কইয়া দিলাম। হুশ হুশ, তুমি এখান থেকে যাও তো। পাইলটকে বিমান চালানোর মধ্যে ডিস্টার্ব করতে আসছে। বুম 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 বুম। ভাইয়া, আমারে উঠাও আনতে। আমি তোরে আগে কইছিলাম তুই এখন থাকে নে পইরা। আরে আমারে উঠাও আনতে, আমি আর পাইলট হব না। না, আমি তোরে উড়াইতাম না, তুই এনেই পইরা থাক, এটাই তোর শিক্ষা। আমার বোনের বয়স যখন 15 বছর। কেউ আমার কথার দাম দেয় না। ছোটবেলায় মানুষের অন্য শখ থাকতেই পারে, কিন্তু আমি যে এখন একজন ইঞ্জিনিয়ার হইতে চাই, কেউ আমার কথার দামই দেয় না। সবাই কয় আমি ইঞ্জিনিয়ার হইলে বলে বাসা ভাঙ্গা পইরা যাইবো। কি রে, মোবাইল চার্জ হয় না কে লেগা?
আমার মনে হয় সুইচে সমস্যা হয়েছে। এই মিম, হ্যাঁ ভাইয়া বলো। মোবাইল চার্জ দিতেছে না, মনে হয় এই সুইচ বোর্ড নষ্ট। আমি বাইরে গিয়ে দেখি কোনো মিস্ত্রি পাই কিনা। তবে খবরদার, আমি বাসায় আর আগ পর্যন্ত তুই কিন্তু এই সুইচ বোর্ডের আশেপাশে হবি না। আচ্ছা ভাইয়া তুমি যাও, সমস্যা নাই। আমার কথা যাতে মনে থাকে। হি হি হি, এই তো, এইটাই সবচেয়ে বড় সুযোগ। ভাইয়া না করছে তাতে কি, ভাইয়া আসার আগে যদি আমি এই সুইচ বোর্ড ঠিক করে ফেলতে পারি তাইলে ভাইয়া তো পুরাই অবাক হয়ে যাইব। তখন ভাইয়া আমারে আর মূর্খ বলতে পারবো না। দেখে মনে হচ্ছে খুবই জটিল এবং কঠিন সমস্যা। আমার মনে হচ্ছে কারেন্টের পেট খারাপ হয়েছে, কিন্তু কোনো সমস্যা নেই, মিম ইঞ্জিনিয়ার তো আছেই। কারেন্টের পেট খারাপ, মিম ইঞ্জিনিয়ার এখনই ঠিক করে দিবে। চোখটা খালি তুই আজকে একবার খোল। আমি কে? আমি কোথায়? এ আঙ্কেল, আপনি কে? ভাইয়া ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আমার ইঞ্জিনিয়ার ওর শখ মিটটা গেছে গা, আমি আর ইঞ্জিনিয়ার হবো না। আমার বোনের বয়স যখন 20 বছর। এই পড়ালেখা করতে আমার একটুও ভালো লাগে না। এই পড়ালেখা যে কে আবিষ্কার করছে, হে বাড়িটা যদি আমি সামনে পাইতাম তাইলে দইরা ইচ্ছা মতো গালাইতাম। টিকটকে নাচানাচি করে 50 লাখ টাকা দিয়ে সেলুন দিলেন টিকটক নাপিত বোগাস্টার। কি? ফেসবুকে মাটির হাড়ির গল্প শুনিয়ে মানুষকে বানিয়ে 70 লাখ টাকা দিয়ে ফেরারি কিনলেন পলিও হোসেনের বউ সখিনা বেগম। বউ ব্যবসা করে বাড়ি করলেন জাইঙ্গা খান। না ভাই, পড়ালেখা কইরা কোনো লাভ নাই, আমারও ব্যবসা করতে হইব। কিন্তু কথা হইলো, আমি ব্যবসা করবো কারে দিয়া? আমার তো জামাই নাই। আইডিয়া, জামাই নাই তো কি হইছে, আমার তো ভাই আছে। আমি হমু সবার থেকে আলাদা, আমি হমু ভাই ব্যবসায়ী। ভাইয়া শোনো। কি সমস্যা? আমি আর পড়ালেখা করবো না, আমার পড়ালেখা করতে ভাল লাগে না। পড়ালেখা করবি না তো কি চুরি করবি? ভবিষ্যতে মানুষ যদি তোরে জিজ্ঞেস করে তুমি কি করো, তুই কি কবি? আমি চোর, আমি চুরি কইরা খাই। উফ ভাইয়া, চুরি করবো কেন? শোনো, আমার মাথায় সেই একটা ব্যবসার আইডিয়া আইছে। ফালতু আলাপ বাদ দিয়া আমার চোখের সামনেতে যা। আরে ভাইয়া, আমার ব্যবসার আইডিয়াটা আগে শুনবা তো। এই, তুই যে বলস তুই ব্যবসা করবি, তুই ব্যবসা করার টাকা পাবি কই? আরে ভাই, টাকা লাগবে কেন? এইটা তো বিনা ইনভেস্টের ব্যবসা, কোনো খরচ নাই, খালি লাভ আর লাভ। এইটা আবার কেমন ব্যবসা যে ব্যবসায় কোনো খরচ নাই? আরে ভাইয়া, আমি ভাই ব্যবসা করবো। ভাই ব্যবসা? এইটা আবার কেমন ব্যবসা? আরে ভাইয়া, তুমি ফেসবুক আর টিকটকে দেখো না, মানুষ যে এখন কেউ বউ ব্যবসা করে, কেউ জামাই ব্যবসা করে, আবার কেউ বোন ব্যবসা করে। আর এরা এগুলা ব্যবসা কইরা এক একজন গাড়ি বাড়ি সব বানায় ফেলছে। তাই আমি ভাইবা দেখছি পড়ালেখা কইরা কোনো লাভ নাই, আমি আজকের থেকে পড়ালেখা বাদ দিছি। পড়ালেখা বাদ দিয়া এখন থেকে আমি ভাই ব্যবসা শুরু করবো, খালি টাকা আর টাকা। চুপ ফালতু। আব্বু তোরা ভার্সিটিতে এত এত টাকা খরচ করে পড়ালেখা করাইতেছে কি এইসব বস্তিগিরি করার লেগা? আরে ভাইয়া, পড়ালেখা করে কি হবে? ফেসবুকে যারা এইসব করতেছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষই হইতেছে গন্ডমূর্খ। এমনও মানুষ আছে 5 পাসও করে নাই, কিন্তু দেখো
তারা শুধু টাকা আর টাকা কামাইতাছে, তাইলে পড়ালেখা করে আর কি লাভ বলো? টাকাই কি সব? যাদের কথা তুই বলস এদের কি মান সম্মান বলতে কোনো কিছু আছে? এরা কি জীবনে কোনোদিন ভদ্র কোনো জায়গায় যাইতে পারবে? এদের কি কেউ কোনোদিন দাম দেয়? আর সবাই যদি পৃথিবীতে এইসব শুরু করে তাহলে পৃথিবী কি টিকা থাকবে? হ্যাঁ ভাইয়া, তুমি ঠিকই বলছো, কিন্তু ভাই ব্যবসা তো আমি করবই। কারে আমি এতক্ষণ কি বুঝাইলাম? আর তোমরা শোনো, একটা কথা সব সময় মনে রাখবে, পড়ালেখা কখনো ফালানো যায় না, একদিন না একদিন কোনো না কোনো ভাবে তোমার কাজে আসবেই। আর হ্যাঁ, শিক্ষার কোনো শেষ নেই এবং শিক্ষার কোনো নির্দিষ্ট বয়সও নেই।